আর কইস না বেডা, গত 50 বছর ধইরা আমার বোন সুবর্ণা ঠাকুর সে কিন্তু আওয়ামী লীগের সেবায় নিয়োজিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেবায় কিন্তু নিয়োজিত, বুঝছস? আমরাই কিন্তু আওয়ামী লীগের প্রাণ। আরে আস্তে আস্তে, শেখ হাসিনা পালাইছে শুনছি এখনই। এখনই বলে হেলিকপ্টারে চড়ছে ইন্ডিয়া যাইবগা ছাত্র জনতার আন্দোলনে, বুঝছো? চুপ থাকো, এইসব কথা বইল না এইসব। হায় হায়, কস কি? তাইলে আমগো পরিবারের কি হইব, আমার বইনটার কি হইব? হায় হায়, তাইলে তো সর্বনাশ। আরে বেটা, সমস্যা নাই, আমি তো বিএনপি করি, আমি আছি না, আমরা আছি না, এত ভয় পাসকে, এত ভয় পাইস না। নাকি কস গয়েশ্বর, আমরা কি পারবো না ওরে উদ্ধার করতে? আরে অবশ্যই অবশ্যই, দেখ পরিস্থিতি স্বাভাবিক হইলে ওরে বিএনপিতে যোগ দেওয়ামো, বুঝছস? চিন্তা করিস না, শুধু টাকা লাগবো, টাকা টাকা। রিজভী সাহেব, একটা কথা ছিল। আমার এক পরিচিত বোন সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের, আগে করতো আওয়ামী লীগ, কিন্তু এখনও বিএনপি করতে চায়, আর টাকা পয়সা আছে। এখন আওয়ামী লীগ তো একটা নিষিদ্ধ ফ্যাসিস্ট দল, কেমনে নেই ক? আর তার উপরে এখন যদি বদনাম হয় এটার কারণে, সম্ভব না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আরে রিজভী ভাই অনেক টাকা কামাইছে, অনেক অনেক টাকা আছে, বুঝছেন? কোনো সমস্যা নাই, অনেক টাকা আছে ওর কাছে, যত টাকা লাগে দিতে পারবো এমন লোক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শোন, কমপক্ষে 50 কোটি টাকা আমারে দিতে ক, তাইলে সম্ভব, তাইলে ভাইবা দেখতে পারি। সমস্যা নাই, সমস্যা নাই দাদা, হ, দেখেন না আমরাও তো আছি, আমাদের মুখের দিকে তাকায় আপনি একটু চেষ্টা করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই 50 কোটি টাকা ওরে রেডি রাখতে কইস, দেখা করতে কইস, প্রতি ফরম 50 কোটি।